জুলাই বিপ্লবে নিহত জামালপুরের বকশীগঞ্জের শহীদ রিপন মিয়ার লাশ উত্তোলনে বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া গ্রামে আদালতের নির্দেশে লাশ তুলতে গেলে রিপনের বড়খাই মামলার বাদী সরকার আক্তার হোসেন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাশ উত্তোলনে বাধা প্রদান করেন। পরে বাদীর বাধার মুখে লাশ উত্তোলন না করে ফিরে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আসমাউল হোসনা এবং মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হোসনা জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের নির্দেশে আমরা রিপন মিয়ার লাশ উত্তোলন করতে এসেছিলাম, কিন্তু রিপনের বড় ভাই ও মামলার বাদী সরকার আক্তার হোসেন এতে বাধা প্রদান করেন। এ বিষয়ে বিজ্ঞ আদালতের পরবর্তী নির্দেশের পর কার্যক্রম পরিচালনা করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই খায়রুল ইসলাম জানান, জুলাই বিপ্লবে নিহতের পর রিপনকে ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়। তাই বিজ্ঞ আদালতে লাশ উত্তোলনের আবেদন করা হলে গত 29 জানুয়ারি ঢাকা মহানগর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রিপনের লাশ উত্তোলনের নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে আমরা লাশ উত্তোলন করতে আসি। মামলার বাদী ও রিপনের বড় ভাই সরকার আক্তার হোসেন জানান, রিপন গুলি খেয়ে মারা গেছে, এটা প্রমাণ আছে। লাশ উত্তোলনের ব্যাপারে আমাকে আগে কিছুই বলা হয়নি, তাই বাধা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের 5ই আগস্ট রাজধানীর উত্তরায় জুলাই বিপ্লবে অংশ নিয়ে গুলিতে মারা যান বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় এলাকার রেজাউল করিমের ছেলে রিপন মিয়া। পরে উত্তরা পূর্ব থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন রিপনের বড় ভাই সরকার আক্তার হোসেন। যে আপনারা কিভাবে বলেন বা কিভাবে বুঝেন যে মানুষ মারা যায় ঢাকা, বকশীগঞ্জের মতো অজপাড়াগায় আসামি এই ব্যক্তিগুলা কেমনে যায় ঢাকায় গিয়ে আপনার ওই রিপনকে হত্যা করে? আর রিপনের সাথে কি আমাদের বকশীগঞ্জের কোনো নেতাকর্মী বা কোনো লোকজনের সাথে কারো শত্রুতা ছিল বলেন? তার আগে তো এসে ঢাকায় রিক্সা চালাইতো। আমি একদম নিরপেক্ষ একটা তদন্ত চাই। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না তাদেরকে যেন এজাহার থেকে নামগুলা কেটে দেওয়া হয়। কিন্তু বাদী পক্ষ এখন বলছেন উনি লাশ উত্তোলন করতে দিবেন না। যদি আমরা লাশ উত্তোলন করতে আসি, যদি উত্তোলন করতে না দেয় সেটা আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আছেন, উনি আমাদের ওনার সামনে আর কি এটা করবো। তাহলে আপনি ওই লিখিত বিভাগে একটা আমাদের প্রত্যয়ন দেবেন যে আমি গেছিলাম সরাসরি, সেখানে আমাকে লাশ উত্তোলন করতে দেয়, এই মর্মে আমাকে একটা প্রত্যয়ন দিলাম, সেই প্রত্যয়নটি কোর্টে জমা দেবো।